আসসালামু আলাইকুম। আমি এই ভিডিওতে দেখাবো আপনাদেরকে আপনাদের Google অ্যাকাউন্ট যদি অলরেডি হ্যাক হয়ে থাকে অথবা হ্যাক হওয়ার কাছাকাছি কোনো পর্যায়ে চলে যায়, কোনো নোটিফিকেশন পেয়ে থাকেন আপনি যে আপনার Google অ্যাকাউন্টটা হ্যাক করতে চাইতেছে অন্য ডিভাইস থেকে, অথবা অন্য ডিভাইস থেকে যদি অলরেডি হ্যাক হয়ে থাকে, কোন ডিভাইসে আপনার Google অ্যাকাউন্টটা অ্যাক্সেস করতেছে। আমরা অ্যাক্সেস বলতে কি বুঝি? আমাদের কন্ট্রোল তারা নিয়ে যায়, আমাদের অধিকার তারা নিয়ে যায়। যেমন আমি আমার Google অ্যাকাউন্টের আন্ডারে যে বিষয়গুলো অ্যাক্সেস করতে পারবো, যে বিষয়গুলো চালাতে পারবো, ওই বিষয়গুলো কিন্তু ওই লোকটা চালাতে পারবে যে আমার Google অ্যাকাউন্টটা অ্যাক্সেস নিয়ে নিয়েছে অথবা আমার Google অ্যাকাউন্টটা হ্যাক করছে। তো চলেন আমরা আমাদের মেইন টপিকে চলে যাই। আমার স্ক্রিনে আমি বিষয়গুলো দেখাবো। আপনার যে Google অ্যাকাউন্ট আছে, যেটা দিয়ে আপনি কাজ করেন, ওই Google অ্যাকাউন্টটার মধ্যে আপনাকে প্রথমে চলে যেতে হবে। ওকে, ওই Google অ্যাকাউন্টটার মধ্যে চলে যাওয়ার পরে আমরা একটা অপশন দেখতে পাবো এখানে, সিকিউরিটি অ্যান্ড সাইন ইন। সিকিউরিটি অ্যান্ড সাইন ইন এই অপশনটাতে ক্লিক করার পরে আমাদের সামনে একটা অপশন ওপেন হবে। সেটা আপনারা নিচের দিকে স্ক্রল করে দেখে নেবেন। উপর নিচে থাকতে পারে, মোবাইলের ক্ষেত্রে, ডেস্কটপের ক্ষেত্রে বিষয়গুলো উপর নিচে থাকে, কিন্তু বিষয়টা কিন্তু থাকবে অবশ্যই। ওকে, ইউর ডিভাইস নামে একটা অপশন থাকবে, ওই অপশনের নিচে ল্যাপটপ, কম্পিউটার একটা সেশন থাকবে, আর একটা হচ্ছে যে ট্যাবলেট, মোবাইলের একটা সেশন থাকবে। দুইটা সেশন থাকবে, টোটাল তিনটাও থাকতে পারে যদি আপনাদের একাধিক ডিভাইসে ওই অ্যাকাউন্টটা লগ ইন থেকে থাকে। এখন একাধিক ডিভাইস বলতে কি বোঝাচ্ছি? ফর এক্সাম্পল, আমি আমার Google অ্যাকাউন্ট তিনটা ডিভাইসে লগ ইন আছে, আমার দুইটা কম্পিউটারে লগ ইন আছে, একটা মোবাইলে লগ ইন আছে। তো আমি এটা কিন্তু এখানে দেখতে পাবো, মানে তারা দেখাইতেছে আমার যে নির্দিষ্ট Google অ্যাকাউন্ট আছে সেটা কোথায় কোথায় অ্যাক্সেস করতেছে। এখন যদি কোনো হ্যাকার আমার Google অ্যাকাউন্টটা যদি হ্যাক করে ফেলে, তাহলে কিন্তু আমরা এখানে এই লিস্টের মধ্যে দেখতে পাবো যে আমাদের এই Google অ্যাকাউন্টটা আর কোথা থেকে অ্যাক্সেস হইতেছে। ফর এক্সাম্পল, কথার কথা, আমাদের প্রথম যে সেশনটা আছে এটা হলো একটা ডেস্কটপ সেশন। এটা কিন্তু আমার একটা ডেস্কটপ কম্পিউটারের কাছে অ্যাক্সেস আছে। আমি ধরে নিলাম যে এটা একটা হ্যাকার হ্যাক করছে। এখন আমি তার কাছ থেকে আমার যে বিষয়টা আছে, আমার যে Google অ্যাকাউন্টের অ্যাক্সেস আছে সেটা ফিরিয়ে নিতেছে। আমাদের করণীয় কি? তো আমরা মোবাইলের এক্সাম্পলটা দিয়ে দেখাই। এখানে একটা সেশন দেখাইতেছে অ্যান্ড্রয়েড ফোন। আমার ফোনটা অ্যান্ড্রয়েড ভার্সনে চলতেছে। অ্যান্ড্রয়েড ভার্সন বলতে বোঝাচ্ছি আমি অপারেটিং সিস্টেম, যে মোবাইলের অপারেটিং সিস্টেম এখানে শো করবে যে আপনার Google অ্যাকাউন্টটা কোন অপারেটিং সিস্টেম থেকে এই অ্যাক্সেস হইতেছে। তো আমার এখানে আমি যে মোবাইলটা দিয়ে অ্যাক্সেস করতেছি আমার Google অ্যাকাউন্টটা, সেটা হলো যে ওই মোবাইলটার নাম হচ্ছে OnePlus Nord CE4। Nord CE4 হচ্ছে মডেল। ওকে, তো আমি মোবাইলটার উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে 2 সেশন অন অ্যান্ড্রয়েড ফোন। 2 সেশন মানে কি বোঝাচ্ছে আমাদের এখানে? মানে দুইবার সাইন ইন করা হয়েছে, দুইবার লগ ইন করা হয়েছে ওই ডিভাইসের মধ্যে। তো অলরেডি একটা সাইন আউট করে দেওয়া হয়েছে। এটা লাস্ট অ্যাক্টিভিটি করছে সে 14 জুন, মানে সে লাস্ট যে কার্যক্রমগুলো করছে, লাস্টে যে Google অ্যাকাউন্ট ব্যবহার করে যে অ্যাপসগুলো ব্যবহার করছে ক্রোম ব্রাউজারের মধ্যে, ওইগুলো কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। অ্যান্ড্রয়েড ডিভাইসের মধ্যে সেটা করা হয়েছে ফেসবুক সহ আরও প্লাস দুইটা অ্যাপস ব্যবহার করছে। তো পুরো বিষয়গুলো দেখতে হলে আমরা উপরটা ক্লিক করে এক্সাম্পলটা দেখাই। ওকে, এখানে আমার পাসওয়ার্ড চাবে। আমি আমার Google অ্যাকাউন্ট পাসওয়ার্ডটা অবশ্যই এখানে সাবমিট করতে হবে। তো আমি অবশ্যই হাইড করে সাবমিট করতে হবে। আসলে আপনাদেরকে তো এটা প্রাইভেসি একটা ব্যাপার স্যাপার আছে, তো এই জন্য আমি এটা একটু হাইড করে আমি Google অ্যাকাউন্টের যে পাসওয়ার্ডটা আছে ওইটা সাবমিট করার পরে ওই বিষয়গুলো আমরা দেখতে পাবো। ওকে, আমি আমার অ্যাকাউন্টের যে পাসওয়ার্ডটা আছে ওইটা সাবমিট করছি। সাবমিট করার পরে আমার এখানে যে পেজটা আছে, এখন দেখেন এখানে কিন্তু ডিটেলসে শো করতেছে। ফর এক্সাম্পল, আমি আগে বলে রাখছি আপনাদেরকে, কথার কথা ধরে নেন এই যে মোবাইলটা আছে এটা হ্যাকারের মোবাইল। সে আমাদের কম্পিউটার অথবা যে মোবাইলের মধ্যে Google অ্যাকাউন্টটা ছিল সেটা হ্যাক করছে, সেটার অ্যাক্সেস নিয়ে নিয়েছে, কন্ট্রোল নিয়ে নিয়েছে। এখন আমরা কিন্তু ডিটেলস বিষয়গুলো এখানে দেখতে পাচ্ছি। কি বিষয় দেখতে পাচ্ছি? তার মোবাইলের নাম, হ্যাঁ, তার মোবাইল নাম OnePlus Nord CE4, এবং কি বাংলাদেশ থেকে সে অ্যাক্সেস করতেছে। আমরা এখানে কান্ট্রিটাও দেখতে পাচ্ছি। আমাদের আগ্রহ জাগে না যে আমাদের অ্যাকাউন্টটা কোথা থেকে হ্যাক হয়েছে, এগুলো ইনফরমেশন কিন্তু আপনাদের লাগবে অবশ্যই। তো এখান থেকে নিয়ে নিতে পারেন। তো 22 মিনিট 22 মিনিট অ্যাগো। ওকে, তাহলে 22 মিনিট আগে আমাদের Google অ্যাকাউন্টটা যে হ্যাক করছে ওই ডিভাইসে, ওই মোবাইলে, ডিভাইস বলতে আমরা এখানে ডেস্কটপ, ল্যাপটপ, অন্যান্য ডিভাইসও থাকতে পারে। এখানে যেহেতু মোবাইল, আমরা মোবাইল ধরে নিই, মোবাইলের মধ্যে সে অ্যাক্সেস করছে 22 মিনিট আগে। 22 মিনিট আগে সে ব্যবহার করছে এক কথায়। তো ফার্স্ট সাইন ইন
সে প্রথমে এটা আমাদের কাছে অ্যাক্সেস নিয়ে নিছে 14 জুন 2025 14 জুন আমাদের কাছ থেকে অ্যাক্সেস নিয়ে নিছে। এবং কি আমরা এখানে আরো অনেকগুলো বিষয় দেখতে পাচ্ছি নিচে, ব্রাউজার অ্যান্ড অ্যাপস সার্ভিসেস। সে এই সার্ভিসগুলা এই বিষয়গুলো সহ অ্যাক্সেস নিয়ে নিছে। সে গুগল অ্যাকাউন্টের অ্যাক্সেস নিয়ে নিছে মানে আমরা যে গুগল অ্যাকাউন্টের আন্ডারে যে বিষয়গুলো নিয়ে কাজ করতাম ওইগুলোরও অ্যাক্সেস নিয়ে নিছে। এগুলো বিভিন্ন অ্যাপস আমি গুগল অ্যাকাউন্টের আন্ডারে রান করতাম আর কি। যেমন আমরা ক্রোম ব্রাউজারে বিভিন্ন বিষয় লিখে সার্চ করার পরে বিভিন্ন কার্যক্রম করি না, আমরা পিন্টারেস্টে ঢুকি, আমরা ফেসবুকে ঢুকি, বিভিন্ন কার্যক্রম সবগুলো অ্যাক্সেস কিন্তু নিয়ে নিছে সে। তো আমি এখান থেকে এটা দেখতে পাচ্ছি। আরেকটা বিষয় দেখতে পাচ্ছি, সেটা রিসেন্ট অ্যাক্টিভিটি আমরা উপর থেকে দেখতে পাচ্ছি, নিচে থেকেও দেখতে পাচ্ছি। 5 মিনিট আগে বাংলাদেশ থেকে সে কি করছে, অ্যাক্সেস করছে। ওকে, এখন আমরা চাই যে আমাদের গুগল অ্যাকাউন্টটা ফেরত। তো আমাদের যে টপিকটা হচ্ছে মেইন টপিকটা এখন আসছে যে আমরা কি চাই, আমাদের গুগল অ্যাকাউন্টটার অ্যাক্সেস ফেরত চাই। তো আমরা যদি ফেরত চাই আমরা এই অপশনটাতে ক্লিক করতে হবে, সাইন আউট। সাইন আউটে ক্লিক করলে আমাদের গুগল অ্যাকাউন্টের অ্যাক্সেস আমাদের কাছে আবার চলে আসবে। তো আমি ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে বলছে যে সাইন আউট অন ইউর OnePlus Nord CE4, আমাদের যে ডিভাইসটা আছে ওইটার মধ্যে কি ওইটা থেকে গুগল অ্যাকাউন্টটা রিমুভ হয়ে যাবে। তো আমি সাইন আউটে ক্লিক করলাম। ওকে, সাইন আউটে ক্লিক করার পরে আমাদের এখানে একটা মেসেজ এসেছে, আচ্ছা, ফিনিশড, হোয়াটসঅ্যাপ অ্যাপস মাইট স্টিল হ্যাভ অ্যাক্সেস। সাইন আউট হয়ে গেছে বলতেছে, তবু কিছু অ্যাপস এখনো কাজ করবে ওই ইয়ার মধ্যে। ইউ হ্যাভ গিভেন থার্ড পার্টি অ্যাপস অ্যাক্সেস টু ইউর গুগল অ্যাকাউন্ট। If a third-party apps is installed on this device, these apps might still be used to access your account. কি বলছে এখানে, বলছে যে ওই গুগল অ্যাকাউন্ট ব্যবহার করে ওই ব্যক্তি যেই অ্যাপসগুলা নামাইছে, অ্যাপসগুলো ইনস্টল করছে, ওইগুলো কিন্তু স্টিল এখনো কাজ করবে, কিন্তু গুগল অ্যাকাউন্টের অ্যাক্সেস তার কাছ থেকে চলে আসছে। 2 নম্বর বলছে যে these apps might still use to access your account. You can revoke access to apps that might be installed on the device. Okay, তো আমরা এখানে কি বলছে, এখানে বলছে যে আমরা এগুলা অ্যাপসগুলো ম্যানেজ করতে পারি ম্যানেজ অ্যাপসে ক্লিক করে। তো আমরা ওকেতে ক্লিক করলাম, ওকেতে ক্লিক করার পরে এই ডিভাইস থেকে আমাদের গুগল অ্যাকাউন্টটা সাইন আউট হয়ে গেছে। আমরা কিভাবে বুঝলাম, এই দেখেন এখানে লেখা আছে সাইন আউট। তো আমাদের গুগল অ্যাকাউন্টটা আমরা এভাবে সিকিউর করতে পারি, আমাদের গুগল অ্যাকাউন্টটা যে কোনো ডিভাইস থেকে আমরা সাইন আউট করে দিতে পারি। সাইন আউট করে দিলে কী হবে, আমাদের গুগল অ্যাকাউন্টটা অ্যাক্সেস তাদের কাছ থেকে আমাদের কাছে চলে আসবে। আরেকটা বিষয় হচ্ছে, আমরা সাইন আউট করতে পারতেছি না অথবা সাইন আউট পরে করবো, আমরা জানতে চাই যে ওই ডিভাইসটা কোথায় আছে, এখন ওই লোকটা কোথায় আছে। তো আমরা ফাইন্ড ডিভাইসে ক্লিক করে কিন্তু ওই লোকটা কোথায় আছে ওইটা জানতে পারি। আমি যদি ফাইন্ড ডিভাইসে ক্লিক করি তাহলে কিন্তু ওই মোবাইলটার মধ্যে একটা নোটিফিকেশন যাবে, একটা রিং, যে কল আসলে একটা রিং বাজে না, ওইরকম একটা রিং বাজবে। ওই লোকটা কোথায় আছে আমরা দেখতে পাবো, একদম কোন ওয়াইফাই ব্যবহার করতেছে, আরও অন্যান্য বিষয়গুলো, অনেকগুলো বিষয় আমরা দেখতে পাবো। তো ফাইন্ড ডিভাইস নিয়ে যদি এই বিষয়টা নিয়ে যদি আগ্রহ থেকে থাকে তাহলে নেক্সট ভিডিওতে আমি এই বিষয়টা নিয়ে একটা ভিডিও তৈরি করে দেবো। ধন্যবাদ সবাইকে। একটু যদি হেল্প হয়ে থাকে আপনাদের, এই বিষয়গুলো যদি আগে না জানতেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর সামনের যে ভিডিওগুলো আসবে ওইগুলো নিয়ে আপনি কী চান, কোন ধরনের ভিডিও চান, ওইটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।